আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় অনেক ভালো আছি। চলে আসছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আকাশটা এতটা পরিমাণ সুন্দর ছিল, সকাল থেকে ওয়েদারটা অনেক নরম ছিল, মানে আবহাওয়াটা অনেক নরম ছিল, আদুল লেগে থাকার মতনই ছিল। পরে দুপুরের দিকে রোদ বেরোইছে। তো আজকে দুপুরে রান্না করা হবে ডুমুর দিয়ে ছোট মাছ, মানে রাইক মাছ। এই মাছ দিয়ে রান্না করা হবে। তো আমি এই ফার্স্ট টাইম ডুমুর দিয়ে তরকারি রান্না করব, কারণ এর আগে কখনো আমার ডুমুর দিয়ে তরকারি রান্না করা হয় নাই। সব সময় আমি ভাজি খেয়েছি আর ভর্তা খেয়েছি। আমি কখনোই এরকম তরকারি রান্না করা খাই নাই, কারণ আম্মুর বাসায় যখনই থাকছি তখনই আম্মু হচ্ছে ভাজি করছে কিংবা ভর্তা করছে। এবার ফার্স্ট টাইম আমি আমার শ্বশুরবাড়ি এসে এই ডুমুর দিয়ে হচ্ছে তরকারি রান্না করা শিখছি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিছি, আর এখানে আমার মশলা করা শেষ। আর এতে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিছি। তো এখন আমি কড়াইতে তেল যেহেতু দিয়ে দিছি, আর এর ভেতরে আমি মশলার ভেতরে একটু পানি দিয়ে দিছি, যার কারণে উপরের যে মশলাগুলো থাকে সেগুলো যাতে তেলের উপর প্রথমে যেহেতু পড়ে, তার কারণে সেগুলো প্রথমেই পুড়ে যায়। যার কারণে আমি আগে এর ভিতরে একটু পানি দিয়ে নেড়ে নিচ্ছি, আর এরপরে আমি হচ্ছে তেলে দিয়ে দিব মশলাটা পুরা। এরপরে আমি হচ্ছে মশলাটাকে সুন্দর মতো করে কষাই নিব। তারপরে কিন্তু আমি ডুমুরটা দিয়ে দিব। আমি আগে কখনো এরকম ডুমুরের তরকারি খাই নাই, যার কারণে মানে ফার্স্ট টাইম রান্না করতেছে। তখন এর জন্য আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির লোকজন থেকে সবার থেকে শুনেই রান্না করতেছিলাম যে কেমন করে রান্না করতে হয়। তো সবাই বলতেছিল যে যেমন করে তরকারি রান্না করো তেমনভাবেই কিন্তু রান্না করা যায়। তো এখানে আমি মাছগুলো আলাদা করে উঠিয়ে রাখছিলাম, কারণ এগুলো আমি আলাদা করে মাখিয়ে রাখবো একটু তেল দিয়ে আর হলুদ লবণ দিয়ে। এগুলো আমি মাখিয়ে রাখবো যাতে মাছগুলো সুন্দর মতো শক্ত থাকে। আর এগুলো কিন্তু আমি কাঁচাই দিয়ে দেবো কষানো তরকারিতে, আমি এগুলো কিন্তু ভাজবো না। যার কারণে আমি এগুলো আগে থেকেই মাখিয়ে রাখছি। আর এই যে এখানে আমার কুটে রাখা ডুমুরগুলো আমার হচ্ছে মশলা করার মানে যেটা কষাই রাখছি সেটার ভিতরে আমি দিয়ে দিছি, আর এটাকে আমি সুন্দর মতো করে কষাই নিব। কারণ ডুমুর কিন্তু অনেক শক্ত হয়, যার কারণে হচ্ছে সিদ্ধ করা লাগে অনেকক্ষণ ধরে। তাই এই জন্য আমি প্রথমে একটু ভালো মতো করে কষাই নিব। নেওয়ার পরেই আমি কিন্তু পানি দিব। দেওয়ার পরে কিন্তু অনেকক্ষণ ধরেই সিদ্ধ করে নেব যাতে ভালোভাবে ডুমুরটা সিদ্ধ হয়। তো এখানে আমি কিন্তু সুন্দর মতো করে আগে প্রথমেই কষাই নিচ্ছি, নেওয়ার পরে আমি পানি দিয়ে দিব। আর এদিকে আমার হচ্ছে মাছের হলুদ, লবণ যা যা দেওয়া লাগে তাই তাই দিয়ে আমি এটা মাখাইয়া সুন্দর মতো ঢেকে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ না তরকারিতে ঝোল দেওয়া হয়। আর এই যে এখানে আমার তরকারিটা রান্না করা কিন্তু শেষ, আর এর ভেতরে আমি মাছটা দিয়ে দিছি। এখানে মাছ দেওয়ার পরে আমি হচ্ছে কিছুক্ষণ ফুটাই নিব। নেওয়ার পরেই আমার তরকারি রান্না কিন্তু শেষ হয়ে যাবে। তো এখানে এই যে আমি ভাতটাও কিন্তু দিয়ে দিছি চুলার উপরে। শুধু আমি কিন্তু আজকে একটা তরকারি রান্না করব না, আজকে সাথে ভাজিও করা হবে। তো এখানে এই যে আমার তরকারি রান্নাটা করা কিন্তু শেষ। আপনাদের ভাইয়া কিন্তু খেয়ে বলছিল অনেক সুন্দর হয়েছে, তরকারিটা মজা হয়েছিল। আর আমি নিজেও এই ফার্স্ট টাইম এই তরকারিটা খেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ এর আগে আমি কখনো এরকম তরকারি খাই নাই। কিন্তু এর প্রথম আমি যখন এই তরকারিটা খেয়েছি তখন আমার খুবই ভালো লাগছে। তো আজকে হচ্ছে সিম ভাজিও করা হবে, এই জন্য এদিকে আমি সিমও কুটে রাখছি সিম রান্না করার জন্য। প্রথমে আমি সিমটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে হলুদ, লবণ, মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো আমি দিয়েই সিমটাকে ভালো মতো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি তেল দিব। তো এখানে আমি এখন সিমে হচ্ছে হলুদ আর লবণ দেবো, আর পেঁয়াজ কুটে রাখা, মরিচ আর হচ্ছে রসুন এগুলোও কিন্তু আমি দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরেই কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পরেই হচ্ছে যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি কিন্তু তেল দিব। তো আমার কাছে কিন্তু সিমটা বরাবরের মতনই অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দ লাগে সিম। সিমের তরকারি বলেন, সিম ভর্তা বলেন, সিম ভাজি বলেন, এগুলো আমার অনেক পছন্দের একটা খাবার। আর আমার সিমের সবজি, সিম দিয়ে অনেক রকমের সবজি দিয়ে যদি হচ্ছে রান্না করা যায় তাহলে তো বলারই নাই, অনেক মজা লাগে। এখানে আমি সিম কষিয়ে নিয়ে পানি দিয়ে আরও কিছুক্ষণ কষাই নিব যাতে সিদ্ধটা ভালো মতো করে হয়। এই জন্য আমি আবার পানি দিছি। দেওয়ার পরে খুব বেশিও কিন্তু এবার পানি দেওয়া হয় নাই, হালকা করে পানি দিছি। এদিকে আমার বাবুর খাওয়ার রান্না করা হচ্ছে, মানে সুজি রান্না করা হচ্ছে, যেহেতু ওকে খাওয়ানো লাগবে। এদিকে আমার কড়াইতে কিন্তু সিম সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে দিছি ভাজিতে।
আমার কিন্তু যে কোনো ভাজিতেই রসুন দিলে ভালো লাগে। আর এই যে এখানে এখন আমি কিছু পাঁচফোড়ন আর কিছু জিরা দিয়ে দেবো। আমার মনে হয় সিম ভাজিতে এরকম পাঁচফোড়ন আর জিরা দিলে অনেক মজা লাগে, এই জন্য আমি এরকম সিম ভাজিতে পাঁচফোড়ন আর জিরা দিয়ে থাকি। তো এখানে আমার পেঁয়াজটা একটু ভাজি মানে ব্রাউন কালার হয়ে গেলে আমি হচ্ছে পাঁচফোড়ন আর জিরাটা দিয়ে দিব। দেওয়ার পরেই আমি সিমটা ঢেলে দিব। সিমটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ঢেলে রাখবো, কারণ অত বেশি তেলের উপর দিয়েও নাড়া লাগে না, কিন্তু কিছু একটু পানি থাকে নিচে, সেজন্য একটু বেশি করে একটু নাড়া লাগে। যাই হোক, সিম ভাজিটা হলেই কিন্তু আমার আজকে দুপুরের খাবার এগুলাই ছিল। আর আজকে আমার ভাই হঠাৎ করে আসছে দুপুরে, কারণ হচ্ছে আম্মু দেখে অনেকগুলো শাকসবজি পাঠিয়ে দিছে আমার জন্য। কারণ আমার আম্মু মা থাকলে যা হয় আর কি, মেয়ের জন্য অনেক কিছুই পাঠাবে। তো এখানে আমার ভাই দেখে এক ব্যাগ ভরে বাজার নিয়ে আসছে, কাঁচা সবজি নিয়ে আসছে। এইখানে দেখি কিছু বেগুন আর এই যে কিছু কুমড়োর বড়ি, যেটা আমার তো অনেক পছন্দ। আর এটা হচ্ছে আমার নানি আমার আম্মুকে দিছিল, আর সেখান থেকে আমার আম্মু আমাকে কয়েকটা দিয়ে দিছে। আর এই যে এখানে আমার হচ্ছে গাজর, তারপরে বেগুন, আর এই যে এটা তো বলবোই না, এটা হচ্ছে কচু শাক, যেটা আমার আরও অনেক বেশি পছন্দ। এটাও আম্মু দিয়ে দিছে, আর গ্রামে তো এগুলো হয় আর আমার তো এগুলো অনেক পছন্দ। তো যাই হোক, এখানে এখন যেহেতু পায় না, এখানে এরকম শাকসবজি পাওয়া যায় না, তো এখানে আম্মু অনেক রকম শাকসবজি পাঠাইছিল সিম দিয়ে আরও। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।